একটু উপরে ধরো। তো আমি এমনি আনিসুর রহমান। আজকে এই প্রথম আমার লাইভে আসা। তো লাইভে আসার একটা মূল কারণ হচ্ছে, আপনারা হয়তো লেখা থেকে বুঝতে পারছেন, সেটা হচ্ছে আজকে আমি লাইভে এই যে সূর্যের যে তাপ, রোদের তাপ, আমি একটু ছায়ায় দাঁড়াইছি, আর হচ্ছে আমাদের কড়াইটা সেটা হচ্ছে রোদ্রে দেওয়া। তো সূর্যের যে তাপ, সূর্যের তাপে সত্যি কি ডিম ভাজা যায় কিনা, তো এইটা আজকে সরাসরি দেখানোর জন্য আমার এই লাইভটা করা, ঠিক আছে? তো বাংলাদেশে আমরা এই পর্যন্ত অনেক জনের মোটামুটি ভাইরাল ভিডিও, মানে ডিম ভাজা লাইভে, রোদ্রে ডিম ভাজা, কেউ কেউ আবার টিনের চালের উপরে ডিম দিয়ে দিতেছে, বাইজা ফেলাইতেছে। আবার কেউ কেউ দেখতেছি যে হচ্ছে তেলাপিয়া মাছ, মানে মাছও পর্যন্ত রোদ্রের আলোতে তারা বাঁচতেছে, এরকম ভিডিও কিন্তু আমরা দেখতেছি লাইভে। তো এই কারণে আজকে আমি লাইভে আসছি যে আসলে সত্যি কি রোদ্রের তাপে ডিম ভাজা যায় কি না। তো এটা আমি যদি পারতাম নর্মাল ভিডিও করতে, তাহলে কিন্তু তেল গরম করে না যেরকম ভাবে করে ওইভাবে করতে পারতাম। তো ওইটা বাদ দিয়া লাইভে সরাসরি যে তেল গরম করে রোদ্রের তাপে ডিম ভাজা যায় কিনা এটা দেখানোর জন্য কিন্তু এই লাইভটা করা। আপনারা হয়তো যারা আমার সাথে কানেক্টেড আছেন এর আগে দেখছেন যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে রোদ্রের তাপে ডিম ভাজা। তো আমার এর আগের যে ডিমটা ভাজছিলাম, আমি ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছিল, হ্যাঁ, যে নর্মাল যে অমলেট গুলা, এই কিন্তু অমলেট কিন্তু হয়ে গেছিল। কিন্তু একটা সত্যি কথা বলতে কি, এর আগের ডিমটা কিন্তু আমি তেল গরম করে আনছিলাম, ঠিক আছে? তেল গরম করে আনার পরে কতক্ষণ রাইখা দেওয়ার পরেও কিন্তু আমার ডিমটা ওইরকম ভাজা হয়নি, হালকা একটু সাদা হয়েছিল। তো এই জন্য আজকে সত্য মিথ্যা সরাসরি প্রমাণ করার জন্য আমি এই যে তেল অলরেডি রোদ্রে দিয়ে রাখছি, অনেকক্ষণ ধরে রোদ্রে দিয়ে রাখছি, আর এই যে ডিম নিয়েছি হাতে, এখন আমি হচ্ছে আপনাদের সঙ্গে সরাসরি এই ডিমটা দিব তেলের ভিতরে। তো চলুন দেখি সরাসরি, হ্যাঁ, যে আসলে কি ডিম ভাজা যায় কি না। আর এমনিতে করলে কিন্তু এডিট করতে পারতাম ভিডিও, কিন্তু লাইভে এডিট করার কোনো সুযোগ নেই। তো এই জন্য আজকে আমি এই যে সরাসরি এখন ডিমটা দেবো, যে আসলে ডিমটা ভাজা যায় কিনা আপনারা দেখুন। আর যদি ভালো লাগে লাইভটা বেশি বেশি শেয়ার করুন, যেন আরো মানুষ দেখতে পারে, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে ডিমটা ভেঙে তেলের ভিতরে দিব, হ্যাঁ, বিসমিল্লাহ। তো আপনারা কিন্তু দেখলেন বন্ধুরা যে আমি কিন্তু হচ্ছে তেলের ভিতর ডিম কিন্তু দিয়ে দিছি, কিন্তু আমার একটু নিচের দিকে দেখান, ডিমটা একটু দেখান। তো আমার কিন্তু ডিমের তেমন কোনো পরিবর্তন নাই, হ্যাঁ। ওই দিন এর আগের যে ভিডিওটা কিন্তু দেখছেন আপনারা, ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা কি সুন্দর মানে সাদা হয়ে গেছে, নিচ দিয়ে মানে বাজার মতন হয়ে গেছে। তো সেইটা কিন্তু হচ্ছে আমি তেলটা গরম করে আনছিলাম। তো আরেকটা তথ্য যদি আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসের মতে একটা ডিম ভাজতে বা সিদ্ধ করতে 70 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন। তো যেখানে এটা এখন পর্যন্ত বাংলাদেশে বা বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত হয় নাই। তো লাইভে যারা ডিম বাঁচতেছে বা তেলাপিয়া মাছ বাঁচতেছে বা মুরগি, হাঁস, এই যে কত কিছু রান্না করে বলতেছে, এটা সম্পূর্ণটা ভুয়া, হ্যাঁ। মানে সম্পূর্ণটাই তারা হচ্ছে আগে থেকে এই করে ভিডিওটা এডিট করে তারপর দেখায়। তো এই জন্য আমি আজকে সরাসরি লাইভে আসছি, যে লাইভে আমি দেখাবো। আমি কিন্তু এই তেলটা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। তবে কি, হ্যাঁ, যদি রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে, আর সেটা হচ্ছে খোলা কোনো জায়গায় ছাদের উপরে, আপনি দেখা গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত দিয়ে রাখছেন ভরপুর রোদে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি যখন ডিমটা দিবেন একটু সাদা সাদা একটা ভাব আসতে পারে। কারণ ওই যে বললাম যে 70 ডিগ্রি লাগে, এটা আমার কথা না, এটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে পাবেন যে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসের মতে 70 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন একটা ডিম ভাজতে বা সিদ্ধ করতে। তো এই জিনিসটা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি আমার লাইভটা ভালো লাগে, আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে জানাবেন, ঠিক আছে? তো আরো কিন্তু আমরা কিন্তু অনেক পাবলিক আছে যারা এইগুলো বিশ্বাস করে লিখি, ওয়াও কত সুন্দর, শেয়ার করে এইটা সেটা কমেন্টে কত কিছু বলে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া, ঠিক আছে? তো লাইভে এই জন্য আজকে লাইভে এসে দেখাইলাম যে আসলে এটা সত্য না মিথ্যা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।